تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই পদযাত্রা সমাবেশ উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি একজন আলেম দ্বীনের উপরে হাত দেওয়া, একজন সুফি মতাদর্শের তরিকতের কারোর উপরে হাত দেওয়া মানে গোটা মুসলিম জাতির উপরে হাত দেওয়া। আমরা আজকে এই মহাসমাবেশ, এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসওউফপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে, তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি, 5ই আগস্টের বিপরীতে যদি আপনারা 5ই আগস্টের পিছনে চলে যান, আগের জালেমদের পক্ষে যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে, সে অবস্থাতে চলে যান, আমরা মদিনাওয়ালার মদিনা সনদে ফিরে যেতে বাধ্য হব। বাংলার 18 কোটি মুসলমান, শাহজাদি আমানি, শাহপরাঙ্গি আমানি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে অরাজকতা, জালেমের জুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি। আমাদের মাওলানা রইসউদ্দিন, শহীদ রইসউদ্দিন নিরপেক্ষ নীরব মানুষ ছিলেন, তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে আপন সুন্নি মুসলমান যেই সমাবেশ এবং পদযাত্রা শুরু করেছে, যেটা আমরা শুরু করেছি, এটা কেবল শুরু মাত্র। যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না নেন, আমরা কি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটা ভালো মতো জানি। মাঠে ময়দানে আমরা শুরু থেকেও ছিলাম, এখনো আছি। জালেমদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সোচ্চার। আমরা সুফি মতাদর্শের, এই জন্য আমাদের উপরে সর্বদা জুলুম চলে। এই জুলুম অনেক আমরা দেখেছি। আমরা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে, আমরা শুধু এক ইমামের অপেক্ষায় আছি। তারপর মুসলমান যখন এক কাতারে চলে আসবে, আমাদের কোন ভাইদের উপরে তো দূরে থাক, কারো উপরে ধর্মবর্ণ নির্বিশেষে কারো উপরে জুলুম বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোথাও জুলুম হতে দিব না আমরা। আমরা আবু বকর ওসমান এর উত্তরসূরি, আমাদেরকে নরম পেয়ে ভদ্র মনে করবেন না। আমরা নরমও আছি, গরমও আছি। আপনি যদি আবু বকর ওসমানের মতো হন, আপনাকে আমি ভালোবেসে উদাত্ত আহ্বান জানাবো, আপনার জন্য জান দিতে রাজি আছি। কিন্তু যদি আল্লাহ রাসূলের দুশমন হন, যদি ইনসানিয়তের খেলাফত, যদি হিউম্যানিটির বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে যান, আমরা ওমর আলী হতে বেশি দেরি করব না ইনশাআল্লাহ। থেকে কারবালা পর্যন্ত ইতিহাস উঠে দেখেন, মুসলমান কোন কিছুর বিনিময় তলোয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ অর্পণ করে নাই। মুসলমান হাত দিয়ে সমস্ত যুদ্ধগুলি অংশগ্রহণ করেছে, হাত দিয়ে আমরা বিজয় দাপন করেছি। এই জন্য আমি অতি আতিথ্যের সাথে আপন সুন্নি মুসলমান জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই, মাওলানা রইসউদ্দিন এর মব হত্যার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আপন সুন্নি মুসলমানকে মনের শান্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে আমাদের এই পদযাত্রার সাথে খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা যতটুকু করব, আমাদের নেতৃবৃন্দরা আছেন, আমাদের আকাবিরিনরা আছেন, খুব সংক্ষিপ্ত যতটুকু হয় আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে যেমনিতে 26-এ দেখিয়েছি, আজকেও আমরা মে 2 তারিখে দেখে ছাড়বো ইনশাআল্লাহ।